নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। দোকানের মতো পারফেক্ট কালাকাঁদ রেসিপি আজকে নিয়ে আসলাম বন্ধুরা। দুর্দান্ত স্বাদের এই কালাকাঁদ রেসিপি আমি দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। একদম পারফেক্ট দোকানের মতো কালাকাঁদ বানানোর জন্য আমার পুরো রেসিপি দেখো বন্ধুরা, আর স্কিপ না করে দেখো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো শুরু করলাম আজকে ভিডিওটা, দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো শুরু করলাম। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, এখানে ফ্রেশ একদম গরুর দুধ নিয়েছি 1.5 লিটার। এখানে দুধটাকে আমি সুন্দর করে জাল করে নেব। প্রথমে দুধটা দেখো একবার আমি জাল দিয়েছি, এখন আমি আরেকবার সুন্দর করে জাল করে নেব। আমি ভালো করে খুব সুন্দর করে আমি জাল উঠিয়ে নিয়েছি। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো অবশ্যই মনে রাখবে, এই গ্যাসের ফ্লেমটাকে অন করে যদি ছানাটা কাটানো হয় তাহলে ছানাটা শক্ত হয়ে যায়। তাহলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে আমি ছানাটা কাটিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিব এই ভিনিগার। তো এখানে আমি জল মিক্স করব না ভিনিগারে, এখানে 1 চামচ দিয়ে দিব ভিনিগার। তো সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো মনে হচ্ছে এখানে আর একটু ভিনিগার লাগবে। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিব। তো এই ভিনিগারটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। তো এখন দেখো মোটামুটি ছানাটা মোটামুটি কাটছে, এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। মনে হচ্ছে এখানে আর একটু আমার ভিনিগার লাগবে। এখানে আমি 1 চামচ দিয়ে দেবো ভিনিগার। তো টোটাল আমার এখানে হলো 3 চামচ ভিনিগার। তো এখন দেখো ছানার কাটছে, তো এখন হয়তো লাগবে না আর। তো এইভাবে নাড়ে চেড়ে আমি ছানাটা সুন্দরভাবে কাটিয়ে নিব। এই যে এখন কেটে যাচ্ছে পুরোপুরি। এখানে কিন্তু আমার ছানাটা কেটে যাচ্ছে একদম পুরোপুরি। তো অনেক সময় ছানা কাটানোর জন্য দই দিয়ে ছানা কাটানো যায়। অবশ্যই দই দিয়ে যখন ছানা কাটবে অবশ্য না ধুলেও হয়। তো এখানে দেখো পুরোপুরি আমার ছানাটা কেটে গেছে। এখন আমি ছানাটাকে নামিয়ে নেব জল ঝরিয়ে। তো ছানা কাটানো হয়ে গেল আমার। একটা ছাঁকনি নিয়েছি আমি একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিতে আমি ছানাগুলো সুন্দর করে উঠিয়ে নিব। এইভাবে পুরো ছানা আমি উঠিয়ে নেব। ছানাটাকে সুন্দর করে ভালো করে ধুয়ে নেব। তো ভালো করে ছানাটাকে আমি ধুয়ে নেব। যদি দই দিয়ে ফাটানো হয় তখন জল দিয়ে এইভাবে না ধুলেও চলবে। তো এই যেহেতু এখানে ভিনেগার দেওয়া আছে, সুন্দর করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা 1.5 লিটার দুধে কতটা ছানা হয়েছে। তো সুন্দর করে আমি জলটাকে ঝরিয়ে রাখবো।
তো আজকে যারা আমার যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এই ছানার জলটা তোমরা অনেক কিছুতে ব্যবহার করতে পারো, যেমন ডালেও ব্যবহার করতে পারো কিন্তু এই ছানার জলটা। তো এই জলটাকে আমি ঝরিয়ে নিব। তো বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব হাফ লিটার দুধ, মানে 500। তো এখানে আমি 500 দুধ নিয়ে নিলাম। তো দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আমার দুধটা গরম হয়েছে, আমি এখানে সাইড করে 2 হাতা দুধ আমি একটা ছোট বাটিতে তুলে নেব। পরে এটা আমার প্রয়োজন আছে বলে আমি তুলে নিলাম। আর এখন দুধটাকে আমি শুকিয়ে একদম আধা করে নেব। আমি যে এখানে এক্সট্রা করে দুধ আমি তুলে রেখেছিলাম, এটাতে আমি 2 প্যাকেট দিব পাউডার দুধ। তো এই গুঁড়ো দুধটাতে আমার কালাকাঁদটা আরও স্বাদ করবে, স্বাদটাকে দ্বিগুণ করে তুলবে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব দুধের সাথে। এখানে আমার পাউডার দুধটাকে মিক্স করে নিয়েছি। দেখো এখন আমি এই পাউডার দুধ মিক্স করা দুধটাকে আমি ঢেলে দেব। আর এখানে দেখো আমার দুধটাকে আমি শুকিয়ে একদম আধা করে নিয়েছি। খুব ভালো করে আমি জাল করে নিয়েছি দুধটাকে। দুধটাকে আমি একদম ঘন করে জাল করে নিয়েছি বন্ধুরা। দেখো এইভাবে আমার দুধটাকে জাল করে একদম শুকিয়ে নিতে হবে। তো একদম দোকানের মতো পারফেক্ট কালাকাঁদ বানানোর জন্য আমার পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। পূজা পার্বণ বা এমনিতে ঘরে বানিয়ে সুন্দর দোকানের মতো তৈরি করে নিতে পারবে কালাকাঁদ। এখানে আমার দুধটাকে সুন্দর করে জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আমি ছানাটা। তো ছানাটাকে আমি সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ছানাটাকে জাল করে নেব দুধের সাথে। ভালো করে মিক্স করতে হবে, যেহেতু দানা দানা যাতে না থাকে। তো দুধের সাথে ভালো করে ছানাটাকে মিক্স করে নিতে হবে লো ফ্লেমে। তো এইভাবে আমার ছানাটাকে সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। এই যেহেতু আমার এখানে দানা দানা আছে, এইভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ছোট বাটি হাফ বাটি চিনিটা তোমরা তোমাদের পছন্দসই দেবে। তো চিনির সাথে আমি এখন মিক্স করে নেব। তো চিনিটা দেওয়ার সাথে একটু পাতলা হালকা হয়ে যাবে চিনিটা গলে। তো খুব সুন্দর করে একদম জাল করে নিতে হবে আমার।
এই পর্যায়ে দিয়ে দিব আমি এলাচ গুঁড়ো, একদম লো ফ্লেমে আমার জাল করে নিতে হবে, না হলে এখানে লাল একটা ভাব চলে আসবে, লালচে ভাব। তো এইভাবেই দানা দানাগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে। আমি একটা কাজু বরফির একটা মোল নিয়েছি, এখানে বরফি আনা হয়েছিল, এই মোলটা নিয়েছি। এখানে আমি সামান্য ঘি নিয়েছি, ঘি ব্রাশ করে নেব। তো অবশ্যই ঘি ব্রাশ করে দিলে কি হবে, যখন এখানে আমি ইয়েটা উঠাবো, কালাকানটা উঠাবো, নিচে লাগবে না। অবশ্যই ঘি ব্রাশ করে নেব বন্ধুরা। তো হয়ে গেছে আমার ব্রাশ করা। তো মোটামুটি এখানে আমার টেনে গেছে। এখন একইভাবে এইভাবে আমি পিছনটা দিয়ে হাতার মিক্স করে নেব, যাতে দলা পাকিয়ে না থাকে। তো এইভাবে একটু মিক্স করে দিলে কি হবে, এখানে দেখো হয়ে আসছে আমার। আর একটু হলেই নামিয়ে দেব। অনবরত এইভাবে নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এইভাবে নড়িয়ে চড়িয়ে এভাবে পুরোটা শুকিয়ে নেব। তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিও, কম বেশি করে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা কম করে দিবে। অনবরত এইভাবে নাড়াতে হবে, একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে, যাতে নিচে না লেগে যায়। যত অবধি এই জলটা থাকে, মানে দুধটা থাকে, দুধটা না শুকানো অবধি এভাবে আমার অনবরত নাড়িয়ে যেতে হবে। এই যে হালকা জল জল আছে, এটা পুরা টানিয়ে নেব। তো মোটামুটি আমার দেখো জলটা টেনে নিয়েছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। তো অবশ্যই গুঁড়ো দুধটা দিলে এই জল ভাবটা যে টেনে নেবে গুঁড়ো দুধে। তো গুঁড়ো দুধে যতটুকু জল আছে, মানে দুধে ইয়েটা পুরা টেনে নেবে। আর খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো কালাকাঁদ হবে। তো এখানে আমার হয়ে গেছে পারফেক্টলি। এখন আমি নামিয়ে নেব। তো সরি বন্ধুরা, আমি অফ ক্যামেরায় আমি এটাকে ঢেলে নিয়েছি। তো ভুল হয়ে গেছে, আমার স্কিপটা না, মানে স্কিপ হয়ে গেছে। তো ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে আমি সুন্দর করে এটাতে ঢেলে আমি সুন্দর করে সমান করে নিয়েছি। একটু ঠান্ডা হলে আমি কেটে নেব বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একদম দোকানের মতো পারফেক্ট। তো এটাকে একটু ঠান্ডা হলে আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি গার্নিশ করার জন্য কিছুটা আমি বাদাম নিয়েছি কুচো করে। তো তোমরা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, এমনি বাদামও দিতে পারো। আমি কাজু বাদাম দিয়েছি, তোমরা চাইলে পেস্তা বাদামও দিতে পারো এখানে। আর এখানে একটু হালকা গরম থাকতেই আমার এটা কেটে নিতে হবে। তো এখন আমি এটাকে কেটে নেব। তো এটা একটু গরম অবস্থায় কাটতে হবে, না হলে
লেগে যাবে। তো এখানে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এভাবে টুকরো করে নেব। এই দেখো কত সুন্দরভাবে এভাবেই টুকরো করে নেব। তো এটাকে আমি একটু ছোট করে নিয়েছি। তো এখানে আমার টুকরো করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। তো ঠান্ডা হলে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কালাকাঁদগুলো আমি উঠিয়ে নিব। এখন এখানে শক্ত হয়ে গেছে একটু, এভাবে একটা ছোট প্লেট নিয়েছি, এটাকে আমি দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। তো দেখো আমার কালাকাঁদগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই যে দেখো তো একটু সুন্দর করে সাজিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। সবগুলো আমি তুলে নিলাম সুন্দর করে। কত সুন্দর হয়েছে আমার কালাকাঁদগুলো। এখানে আমি সার্ভ করে নিয়েছি কালাকাঁদগুলো ডেকোরেশন করে একটু বাদাম দিয়ে সুন্দর করে কি সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।